তোমার মা তোমাকে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। দুনিয়ার যত রকমের সুখ শান্তি আছে, সর্ব প্রকারের সুখ শান্তি তোমার জন্য বিসর্জন দিয়েছে, তোমার জন্য কুরবানি করেছে। তুমি যখন গর্ভে ছিলে তোমার মা খেতে পারে নাই, শান্তি মতো ঘুমাইতে পারে নাই, সোজাভাবে হাঁটা চলা করতে পারে নাই, তুমি লাথি মেরেছ, মন যা চেয়েছে খাইতে পারে নাই, বমি করে দিয়েছ। পেটের মধ্যে লম্বা সময় ধারণ করার পরে যখন প্রসব করার সময় এসেছে, এমন কুরবানি করেছে আপনার মা, আমার মা, যার উদাহরণ দুনিয়ার মধ্যে নাই। আপনার আম্মা আমার আম্মা আমাদের জন্য যে কুরবানি করেছে, যে কষ্ট সহ্য করেছে, এর উদাহরণ দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোনো নাই। মায়ের উদাহরণ শুধু মাই হয়, মায়ের বিকল্প শুধু মাই হয়, মায়ের বিকল্প মায়ের উদাহরণ আর দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ নাই। গর্ভের সন্তান প্রসব করার যখন সময় এসেছে, যখন তাকে ওটিতে নেওয়া হয়েছে, যখন সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, যখন সিজারের সময় হয়েছে, যখন সে বিদায় নিতেছে সবার কাছ থেকে, যখন দোয়া নিতেছে, প্রাণের স্বামীর কাছ থেকে বিদায় নেওয়ার পর, প্রাণের স্বামীর কাছ থেকে বিদায় নেওয়ার পরে যখন কলিজার টুকরা সন্তানটাকে বিদায় দেয়, চোখ দিয়ে টকবক টকবক করে পানি পড়ে। এই কলিজার টুকরা একটা সন্তান, এই সন্তানটাকে ছেড়ে ওটিতে প্রবেশ করতেছে আরেকটা সন্তানের জন্য। জানি না আবার ফিরে আসতে পারবো কি পারবো না, সিজার সাকসেস হবে কি হবে না, না জানি কোনো দুর্ঘটনার কারণে এই দেখাটাই আমার জীবনের শেষ দেখা হয়ে যায়। জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মা আমার মা মৃত্যুর সাথে লড়াই করতে 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 একটা পর্যায়ে শরীরের 20টা হাড় ভাঙার যন্ত্রণাকে সহ্য করে আপনাকে আমাকে দুনিয়ার আলো দেখায়া দেয়। কি পরিমাণ কষ্ট আপনার মা আমার মা আপনার জন্য করেছে, আমার জন্য করেছে। এজন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন মা যদি কোন সন্তানকে প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করিয়া দেয়, শহীদের মর্যাদা দান করে দেয়। আপনার বাবা আপনার জন্য কত কুরবানি করেছে, শরীরের রক্ত ঘাম করে, মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না খেয়ে রৌদ্রে বৃষ্টিতে আপনার আমার জন্য কুরবানি করেছে, আপনার আমার জন্য কষ্ট সহ্য করেছে। নিজে ভালো কাপড় পরিধান করে নাই, ঈদের মধ্যে আপনার আমার জন্য ভালো জামা কাপড়ের ব্যবস্থা করেছে, সুন্দর জামা কাপড় কিনে দিয়েছে। পরিশ্রমের টাকাটা দিয়ে আমার বাবা আমাকে নতুন একটা জামা কিনে দিয়েছে, কিন্তু আমার বাবা নতুন জামা কিনে নাই, পুরাতন জামাগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ইস্তারি করে পুরাতন জামাটা গায়ে দিয়ে নিজের কলিজার টুকরা সন্তানটার নতুন জামা পরায় ঈদের ময়দানে নিয়ে গেছে। সেরা লুঙ্গিটা পরেছে, তারপরও নতুন লুঙ্গি কিনে নাই। অথচ বাবা সারাদিন এত পরিশ্রম করে, এত টাকা উপার্জন করে, বাবা যদি চাইতেন তাহলে তিনি সুখে শান্তিতে নতুন জামা কাপড় পরিধান করে আরাম আয়েশ করতে পারতেন, কিন্তু নিজের সব কিছুকে বিসর্জন দিয়েছেন শুধুমাত্র সন্তানটারে ভালো রাখার জন্যে। আপনাকে লেখাপড়া করার জন্য, উচ্চ শিক্ষিত করার জন্য, বিদেশে কাজে পাঠানোর জন্য নিজের হাড় ভাঙা পরিশ্রমের
সবটুকু বিসর্জন দিয়ে আপনাকে আমাকে ভালো জায়গায় সেট করে দিয়েছে, জীবিকা উপার্জনের ব্যবস্থা করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। বাবা যদি আজকে এই কুরবানিটা না করত, তাহলে আপনি আজকে এই পর্যন্ত আসতে পারতেন না, আমিও আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর যে সমস্ত উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যগুলোর অন্যতম একটা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। বান্দা দুনিয়ায় আসবে, ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে পরকালে চলে যাবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা অন্যতম লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি লাভ। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা কিভাবে লাভ করব, এর অনেকগুলো উপায় আছে, মাধ্যম আছে। এর মধ্যে সহজ একটা উপায় হলো পিতামাতার খেদমত করা, তাদের সেবা যত্ন করা, তাদেরকে সন্তুষ্ট করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। এজন্য যদি কেউ চায় আল্লাহকে সন্তুষ্ট রাখবে, তাহলে সে যেন পিতামাতার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট রাখে। কারো উপরে, কোন সন্তানের উপরে যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে অসন্তুষ্ট থাকে। কোন বাধ্য সন্তান যখন কৃতজ্ঞতার নজর নিয়ে মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার, ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেন। একজন বান্দা, একজন সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদ করতে চাই, আমি জিহাদে যেতে চাই, আপনি আমারে অনুমতি দেন, জিহাদে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমার সম্পদ নাই, আমার ঘোড়া নাই, আমার তরবারি নাই, আমি অসহায়, আমি নিঃস্ব। জিহাদে যাওয়ার মতো যে সম্পদের প্রয়োজন, এ পরিমাণ সম্পদ আমার নাই, কিন্তু আমি জিহাদ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাসায় কি তোমার মা আছে? বলেন যে জি, আমার মা আছে। বলেন যে যাও, বাসায় যাও, বাসায় গিয়ে মায়ের খেদমত করো আর আল্লাহর কাছে দোয়া করো। মায়ের খেদমত করে যদি মায়ের সন্তুষ্টি অর্জন করতে পারো, এটা জিহাদের চেয়ে বড় পুরস্কার তোমাকে দেওয়া হবে। জিহাদের চেয়ে বড় পুরস্কার, প্রতিদান তোমাকে দেওয়া হবে। যাও, বাসায় যাও, মায়ের খেদমত করো। সাহাবায়ে কেরাম সামনে বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসোস ওই বান্দার জন্য, আফসোস ওই বান্দার জন্য, আফসোস ওই বান্দার জন্য। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দাটা কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা হলো ওই ব্যক্তি যে তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, কিন্তু তাদের সেবা যত্ন করে, তাদের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। ওই বান্দার জন্য আফসোস, ওই বান্দার জন্য আফসোস। হতভাগা ওই বান্দা, কপাল পড়া ওই বান্দা। এজন্য প্রিয় হাজিরিন, পিতা মাতা, আব্বা আম্মা, বিশেষ করে মা আমাদের জন্য যে কুরবানি করেন, আমাদের জন্য যে কুরবানি করেন, এটার বলার ভাষা রাখেন। এজন্য তো একজন সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবথেকে
থেকে উত্তম চরিত্র পাওয়ার অধিকার কে রাখে? আমি সব থেকে ভালো ব্যবহার করব, আমার কাছ থেকে সব থেকে উত্তম চরিত্রের, উত্তম আখলাকের অধিকার কে বেশি রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। আবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে কে? রাসূল বলেন, তোমার মা। এরপরে আবার প্রশ্ন করা হয়, কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বললেন, তোমার মা। এরপরে ওই সাহাবী বললেন, এরপরে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে বললেন, তোমার বাবা। কারণ কি? কারণ কি? তোমার মা তোমাকে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। দুনিয়ার যত রকমের সুখ শান্তি আছে, সর্বপ্রকারের সুখ শান্তি তোমার জন্য বিসর্জন দিয়েছে, তোমার জন্য কুরবানি করেছে। তুমি যখন গর্ভে ছিলে, তোমার মা খেতে পারে নাই, শান্তি মতো ঘুমাইতে পারে নাই, সোজাভাবে হাঁটা চলা করতে পারে নাই, তুমি লাথি মেরেছ, মন যা চেয়েছে খাইতে পারে নাই, বমি করে দিয়েছ। পেটের মধ্যে লম্বা সময় ধারণ করার পরে যখন প্রসব করার সময় এসেছে, এমন কুরবানি করেছে আপনার মা, আমার মা, যার উদাহরণ দুনিয়ার মধ্যে নাই। আপনার আম্মা, আমার আম্মা আমাদের জন্য যে কুরবানি করেছে, যে কষ্ট সহ্য করেছে, এর উদাহরণ দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোনো নাই। মায়ের উদাহরণ শুধু মাই হয়, মায়ের বিকল্প শুধু মাই হয়, মায়ের বিকল্প, মায়ের উদাহরণ আর দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ নাই। গর্ভের সন্তান প্রসব করার যখন সময় এসেছে, যখন তাকে ওটিতে নেওয়া হয়েছে, যখন সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, যখন সিজারের সময় হয়েছে, যখন সে বিদায় নিতেছে, সবার কাছ থেকে যখন দোয়া নিতেছে, প্রাণের স্বামীর কাছ থেকে বিদায় নেওয়ার পর, প্রাণের স্বামীর কাছ থেকে বিদায় নেওয়ার পরে যখন কলিজার টুকরা সন্তানটাকে বিদায় দেয়, চোখ দিয়ে টকবক টকবক করে পানি পড়ে। এই কলিজার টুকরা একটা সন্তান, এই সন্তানটাকে ছেড়ে ওটিতে প্রবেশ করতেছে আরেকটা সন্তানের জন্য। জানি না আবার ফিরে আসতে পারবো কি পারবো না, সিজার সাকসেস হবে কি হবে না, না জানি কোনো দুর্ঘটনার কারণে এই দেখাটাই আমার জীবনের শেষ দেখা হয়ে যায়। জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মা, আমার মা মৃত্যুর সাথে লড়াই করতে 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 একটা পর্যায়ে শরীরের 20টা হাড় ভাঙার যন্ত্রণাকে সহ্য করে আপনাকে আমাকে দুনিয়ার আলো দেখায়া দেয়। কি পরিমাণ কষ্ট আপনার মা, আমার মা আপনার জন্য করেছে, আমার জন্য করেছে। এজন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন মা যদি কোনো সন্তানকে প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করিয়া দেয়, শহীদের মর্যাদা দান করে দেয়। আপনার বাবা আপনার জন্য কত কুরবানি করেছে, শরীরের রক্ত ঘাম করে, মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না খেয়ে রৌদ্রে বৃষ্টিতে আপনার আমার জন্য কুরবানি করেছে, আপনার আমার জন্য কষ্ট সহ্য করেছে। নিজে ভালো কাপড় পরিধান করে নাই, ঈদের মধ্যে আপনার আমার জন্য ভালো জামা কাপড়ের ব্যবস্থা করেছে, সুন্দর জামা কাপড় কিনে দিয়েছে।
পরিশ্রমের টাকাটা দিয়ে আমার বাবা আমাকে নতুন একটা জামা কিনে দিয়েছে, কিন্তু আমার বাবা নতুন জামা কিনে নাই, পুরাতন জামাগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ইস্ত্রি করে পুরাতন জামাটা গায়ে দিয়ে নিজের কলিজার টুকরা সন্তানটার নতুন জামা পরায় ঈদের ময়দানে নিয়ে গেছে। সেরা লুঙ্গিটা পরেছে, তারপরও নতুন লুঙ্গি কিনে নাই। অথচ বাবা সারাদিন এত পরিশ্রম করে এত টাকা উপার্জন করে বাবা যদি চাইতেন তাহলে তিনি সুখে শান্তিতে নতুন জামা কাপড় পরিধান করে আরাম আয়েশ করতে পারতেন, কিন্তু নিজের সব কিছুকে বিসর্জন দিয়েছেন শুধুমাত্র সন্তানটারে ভালো রাখার জন্যে। আপনাকে লেখাপড়া করার জন্য, উচ্চ শিক্ষিত করার জন্য, বিদেশে কাজে পাঠানোর জন্য নিজের হাড় ভাঙা পরিশ্রমের সবটুকু বিসর্জন দিয়ে আপনাকে আমাকে ভালো জায়গায় সেট করে দিয়েছে, জীবিকা উপার্জনের ব্যবস্থা করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। বাবা যদি আজকে এই কুরবানিটা না করত তাহলে আপনি আজকে এই পর্যন্ত আসতে পারতেন না, আমিও আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আপনার বাবা, আমার বাবা, আপনার মা, আমার মা, দুনিয়ার সব বাবা, দুনিয়ার সব মারা যদি সন্তানের জন্য এই কুরবানিগুলো না করতেন তাহলে দুনিয়ার কোনো সন্তান সুখে থাকতে পারত না। আপনার আয়, আপনার উপার্জন, আপনার বিজনেস, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার শিক্ষা, আপনার দীক্ষা, এই সব কিছুর পিছনে যে দুইটা মানুষের অবদান সেটা হলো আপনার বাবা আর আপনার মা। এজন্য তাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে উত্তম ব্যবহার করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আমরা তাদের সাথে যে ব্যবহারটা করব, তাদের সাথে যে আচরণ করব, আমাদের সন্তানগুলো আমাদের সাথে একই আচরণ করবে, একই আচরণ করবে। আপনি আপনার বাবার যে পরিমাণ খেদমত করবেন আপনার সন্তান আপনার ঠিক সেই পরিমাণে খেদমত করবে। আপনার বাবার সাথে আপনি যেই পরিমাণ দুর্ব্যবহার করবেন, খারাপ আচরণ করবেন, আপনার সন্তান আপনার জন্য ঠিক সেই পরিমাণ ততটুকুই খারাপ আচরণ করবে। এটাই প্রকৃতির খেলা, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এবং এটাই নিয়ম, এটাই বাস্তবতা। দুনিয়ার মধ্যে এটাই হইছে। একটা ঘটনা মনে পড়ল, একজন সন্তান কমবখ্ত কমিনা তার বাবাকে প্রহার করতেছে, বাবাকে চাবুক দিয়ে আঘাত করতেছে, বাবার শরীরের মধ্যে আঘাত করতে করতে বাবাকে দৌড়ানি দিতে 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 একটা পর্যায়ে বাড়ি থেকে বের করে রাস্তার মধ্যে নিয়ে গিয়েছে। রাস্তার মধ্যে বাবার উপরে আঘাত করতেছে, আঘাত করতেছে। হঠাৎ করে ওই বৃদ্ধ মানুষটা দৌড়াতে দৌড়াতে একটা গাছের গোড়ায় এসে বসে হাঁপাইতে হাঁপাইতে ক্লান্ত শরীর নিয়ে বলে, ও বাবা যান, আর আমার উপরে জুলুম করিও না, আর আমার উপরে প্রহার করিও না। ছেলে আশ্চর্য হয়ে গেল, ঘরে পিটাইলাম, বাড়িতে পিটাইলাম, রাস্তায় পিটাইলাম, এই গাছতলায় আসার আগ পর্যন্ত তাকে প্রহার করলাম, কখনো বাধা দিল না, কিছুই বলল না, কিন্তু এখন কেন বাধা দিতেছে, এখন কেন নিষেধ করতেছে, কারণটা কি? বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা কারণ কি? এতক্ষণ পর্যন্ত আপনি কিছুই বললেন না, কিছুই করলেন না, এখন কেন নিষেধ করতেছেন? ওই বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, রে বাবা যান,
তোমার যে দাদা ছিল আমার আব্বা, তোমার দাদাকে আমি মারতে 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 গাছ পর্যন্ত নিয়ে এসেছিলাম, এজন্য তুমি আমাকে মারতে মারতে গাছ পর্যন্ত নিয়ে এসেছ। আমি আশা রাখি আর তোমার যে সন্তান আছে, তোমার সন্তানও তোমাকে প্রহার করতে করতে এই গাছ পর্যন্ত নিয়ে আসবে। কিন্তু তুমি যদি এখন আমাকে আরো প্রহার করো, তাহলে এটা হয়ে যাবে আমার উপরে জুলুম, এটা হবে আমার উপরে অত্যাচার। কারণ আমি এই গাছ পর্যন্ত তোমার দাদাকে পিটাইছি, এরপরে আর তার উপরে প্রহার করি নাই। এজন্য প্রিয় হাজিরিন, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করার আগে একবার ভাবুন, আপনি আপনার বাবার সাথে যেই ব্যবহারটা করবেন, আপনি আপনার মায়ের সাথে যেই ব্যবহার করবেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার সাথে ওই ব্যবহারটাই করবে, কোনো রকমের পার্থক্য হবে না। একজন কমবক্ত কবিরা কপাল পড়া স্ত্রীর মায়ায় পড়ে, স্ত্রীর মহব্বতে পড়ে মায়ের উপরে জুলুম করা শুরু করলো, অত্যাচার করা শুরু করলো। এক পর্যায়ে ওই স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলে, ও আমার স্বামী যান, আপনার মা যদি এই সংসারে থাকে, আমি এই সংসারে থাকবো না। বউ পাগল স্বামী মায়ের এত কুরবানি, এত মায়া, এত মমতা সব কিছুকে ভুলে স্ত্রীর কথায় কান দিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। হঠাৎ করে ভাবলেন, মাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, মা কোথায় যাবে, কোথায় যাবে, যাওয়ার তো কোনো জায়গা নাই, আবার ঘুরে ঘুরে মা আমার বাড়িতেই চলে আসবে। তাহলে কি করা যায়? তাকে বাড়ি থেকে বের করতে হবে, বাড়িতে রাখা যাবে না। সে সিদ্ধান্ত নিল মাকে বস্তার ভিতরে ঢুকায়ে বস্তা বন্দি করে তাকে এমন দূরের জায়গার মধ্যে রেখে আসব, যেই জায়গা থেকে সে চাইলেও আর কোনোদিন বাড়িতে ফিরে আসতে পারবে না। কমবক্ত কবিরা কপাল পড়া হতভাগা সন্তান মাকে বস্তা বন্দি করে বস্তার ভিতরে ঢুকিয়ে মাকে কাঁধে নিয়ে সন্তানকে সাথে নিয়ে রাত্রে বেলায় রাতের গভীরে যাইতেছে 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 হঠাৎ করে যাইতে যাইতে এক পর্যায়ে দেখে মা লড়েও না, চড়েও না, কোথাও বলে না, কিছু করে না। সে ভাবলো মা মনে হয় মারা গিয়েছে। সে বস্তাটাকে জমিনের মধ্যে রেখে দিল। জমিনের মধ্যে রেখে বস্তার মুখটা খুলল। খোলার পরে বস্তার মুখটা খুলে তাকায় দেখে মা আসমানের দিকে তাকায় আছে, তাকায় আছে। তাকায় থাকতে থাকতে এক পর্যায়ে কলিজার টুকরা সন্তান তারে দেখে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা জান, তোমার জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক কষ্ট সহ্য করেছি। আমি এখন বৃদ্ধ হয়েছে, আমার কারণে তোমার অনেক কষ্ট হয়েছে। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি। তুমি আমাকে বাড়ি থেকে বের করে নির্জনে জঙ্গলে নদীর পাড়ে রেখে আসতেছ, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। তবে আমি দোয়া করে তোমাকে যেন আল্লাহ রব্বুল আলামিন সুখে শান্তিতে বসবাস করার জন্য সুখময় জীবন দান করেন। হঠাৎ করে জনম দুঃখী মা বস্তার ভিতর থেকে তার হাতটা বের করে সন্তানের চেহারার মধ্যে বুলাইয়া দিতেছে আর বলতেছে, বাজান
তোমার মনে হয় অনেক কষ্ট হইতেছে, বস্তাটা মনে হয় অনেক ভারী লাগতেছে, তোমার কষ্ট হইতেছে, তোমার শরীরটা ঘেমে গিয়েছে, একটু এগিয়ে আসো, আমার শাড়ির আঁচলটা দিয়ে তোমার মুখের ঘামগুলো একটু মুছে দেই। তোমার অনেক কষ্ট হয়েছে, আমাকে বস্তা করে নিয়ে আসতে তুমি অনেক কষ্ট পেয়েছ। ও বাজান, তোমাকে কষ্ট করা লাগবে না, তুমি এখানেই আমাকে রেখে যাও। আমি কথা দিলাম আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। কমবখ্ত কবি না, মায়ের এত মহান হৃদয়, এত কোথায় এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ পাওয়ার পরেও তার কঠিন হৃদয়টা গলে নাই। এরপরে সে মাকে সেখানে রেখে বস্তা দড়িগুলো ফালায় দিয়ে সেখান থেকে বাসার দিকে যাইতেছে। যাইতে যাইতে দেখে তার কলিজার টুকরা সন্তানটা এখনো তার দাদির কাছে আছে, এখনো দাদির কাছে আছে। সন্তানটাকে ডাক দিয়ে বলে, ও বাজান, তুমি এখনো তোমার দাদিমার কাছে কি করো, তাড়াতাড়ি করে আসো। ওই সন্তানটা ডাক দিয়ে বলে, আব্বা জান, এই যে দাদিকে রেখে গেলাম, দাদির সাথে যে বস্তা ছিল, যে রশিগুলো ছিল, এই রশিগুলো, এই বস্তাগুলো আমি সাথে করে নিতেছি, এগুলো আমার দরকার আছে। বাবা বলে, বস্তা কি করবা, রশি কি করবা? বাসায় অনেক বস্তা আছে, অনেক রশি আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো জমিনের মধ্যে ফেলে দাও, এগুলো জঙ্গলের মধ্যে ফেলে দাও, এই সমস্ত ময়লা জিনিস ঘরে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ছোট্ট সন্তানটা ডাক দিয়ে বলে, আমার এই রশিটার প্রয়োজন আছে, আমার এই বস্তাটার প্রয়োজন আছে। তার কারণ হলো, আমি যখন বড় হয়ে যাব, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, তোমাকেও তো বাসা থেকে বের করে দিতে হবে। আমি এই বস্তা আর এই রশি দিয়ে তোমাকে বাইরে বের করে দিতে চাই, এজন্য আমার এই বস্তা আর রশির প্রয়োজন আছে। সাথে সাথে চোখ দিয়ে টকবক করে পানি পড়া শুরু করে দিল। কথা বাস্তব। সাথে সাথে মায়ের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে বললেন, ও মা আমার, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। এজন্য প্রিয় হাজিরিন, আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে আপনি যে ব্যবহার করবেন, এই ব্যবহার আপনার সন্তান আপনার সাথে করবে, আপনার সন্তান এই ব্যবহার আপনার সাথে করবে। এরকম ব্যবহার পাওয়ার জন্য আপনাকে আমাকেও প্রস্তুত থাকতে হবে। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না এবং তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবা না, এরকম আচরণ করবা না যেই আচরণের কারণে তারা তাদের জবানে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করে। উফ শব্দ, এমন আচরণ করবা না, এমন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে আপনার মা আপনার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বলে, আহ, সন্তানটা আমার সাথে এরকম করলো, উফ, সে আমার সাথে এরকম করলো। মুহাদ্দিসিনে কারাম বলেন, বাবা মায়ের এই একবার উফ শব্দ, একবার আহ শব্দ আপনার সারা জিন্দেগির সমস্ত আমলগুলিকে বরবাদ করে আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এজন্য প্রিয় হাজিরিন, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে।
তাদের খেদমত করতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি ছাড়া, তাদের খেদমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এজন্য আসুন বাবা মায়ের খেদমত করে, তাদের সাথে ভালো ব্যবহার করে আমরা জান্নাত কামাই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে আমাদেরকে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।